আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটি নতুন ভূতের গল্পের এপিসোডে। এই গল্পটির নাম হলো হলো স্ট্রিটের বাড়ি। রাভেনশেড শহরটা এক অদ্ভুত জায়গা। এখানকার অলিগলি, পরিত্যক্ত কবরস্থান আর ভাঙাচোরা পুরানো প্রাসাদগুলো নিয়ে আজও মানুষের মুখে মুখে গল্প ঘোরে। শহরের বৃদ্ধরা বলেন এখানকার বাতাসে ইতিহাসের কান্না মিশে আছে, কিন্তু রাভেনশেডে সবচেয়ে কুখ্যাত জায়গা একটাই, হরর প্যালেস নামে পরিচিত সেই প্রাসাদ। হলো স্ট্রিটের এক শেষে দাঁড়িয়ে থাকা এক বিশাল হরর হাউস, যেটাকে মানুষ ব্ল্যাকথর্ন ম্যানর নামেও চেনে। অনেকে একে হন্টেড হাউসও বলে। বাড়িটা যেন জীবন্ত দানব। ছাদের টালি অর্ধেক ভেঙে পড়েছে, জানালার শাটারগুলো বাতাসে ঝুলে কাঁপে, আর লতাগুল্ম তার দেওয়ালে শিকড়ের মতো আঁকড়ে আছে। শহরের কেউ সাহস করে এ বাড়ির সামনে দিয়ে হাঁটতেও চায় না, কারণ এখানে নাকি কিছু আছে, কিন্তু যাকে মানুষ দেখতে পায় না, কিন্তু সে তাদেরকে দেখতে পায়। গল্পটা শুরু হয় এক ঝড়ো রাতে। ইথান, ক্লেয়ার, রাজ আর মিয়া, চার বন্ধু, ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছে। বয়স এখন 21-এর কোঠায়, কিন্তু এই শহরের জীবন তাদের কাছে বড়ই নীরস। কলেজ শেষে সবাই একসাথে বসে গল্প করে, বিয়ার খায়, তাস খেলে, কিন্তু উত্তেজনা তাদের মধ্যে কোথাও নেই। সেদিন রাতে ক্লেয়ারের বাড়ির অ্যাটিকে জড়ো হয় চারজন। বাইরের ঝড়ে জানালা কাঁপছিল, ঘরের ভেতরে অল্প আলো। ইথান হঠাৎই বলল, চলো আজ রাতে আমরা হরর হাউসে যাই। বাকিদের মুখ হাঁ হয়ে গেল। তুমি কি পাগল নাকি? ক্লিয়ার গলা কাঁপিয়ে বলল। রাজ তাচ্ছিল্যের হাসি দিল, কেউ যায় না ওখানে, শুনেছিস না? হ্যারগ্রোভ পরিবার, তারা নাকি ওই বাড়িতে মারা গিয়েছিল। মিয়া চুপচাপ বসেছিল, হঠাৎ বলল, মানুষ বলে মিস্টার হ্যারগ্রোভ পাগল হয়ে গিয়েছিল, নিজের স্ত্রী আর মেয়েকে হত্যা করেছিল, তারপর সে নিজেই উধাও হয়ে যায়। তাদের মৃতদেহ কেউ খুঁজে পায়নি। ইথান ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, সবটাই লোককথা, ভূতের গল্প, আমরা নিজেরাই গিয়ে সত্যিটা দেখে আসবো, কি বলো? ঘরে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। ঝড়ের শব্দে জানালার কাঁচ কেঁপে উঠেছিল। শেষমেশ ক্লিয়ার ঠোঁট কামড়ে বলল, ঠিক আছে, তবে সবাই একসাথেই যাব, কেউ পালাতে পারবে না। ওই সিদ্ধান্তটাই তাদের ভাগ্য চিরকালের জন্য পাল্টে দিল। মধ্যরাতে তারা বেরোলো, হাতে টর্চ লাইট, গায়ে জ্যাকেট। শহরের রাস্তা তখন ফাঁকা, কেবল বাতাসের হাহাকার। হলো স্ট্রিটে পৌঁছে গেল। চারজন থমকে দাঁড়ালো। সামনে সেই হন্টেড হাউস, অন্ধকারে বিশাল এক ছায়ার মতো দাঁড়িয়ে আছে। জানালার ভাঙা কাঁচ যেন চোখের মতো তাকিয়ে আছে তাদের দিকে। এই জায়গাটা আসলে একেবারে হরর প্লেস, ক্লিয়ার কাঁপা গলা বলল। রাজ গেট ঠেলে ঢুকলো। জং ধরা লোহার গেট এমন শব্দ করলো যেন কেউ আর্তনাদ করছে। চুপচাপ ধীরে ধীরে তারা চারজনে এগোলো। প্রতিটি পদক্ষেপে ঘাস মচমচ করে উঠছিল, মাটির ভেতর থেকে কেন কারো দীর্ঘশ্বাস বেরোচ্ছিল। মিয়া ফিসফিস করে বলল, আমাদের ফিরে যাওয়া উচিত। ভয় পেও না, ইথান বলল, যদিও তার নিজের কণ্ঠেও আত্মবিশ্বাস কমে এসেছিল। বারান্দার ভাঙা সিঁড়ি বেয়ে তারা উপরে উঠল। দরজার হাতল ঘোরাতেই দরজা খটাখট শব্দ করে খুলে গেল, যেন বাড়িটাই তাদের জন্য অপেক্ষা করছিল। প্রথমেই যে গন্ধটা নাকে এলো তা ছিল পচা কাঠ, ছত্রাক আর মরিচার মিশ্রণ। ভেতরে ঢুকতেই টর্চের আলোয় দেখা গেল বিশাল এক ফয়ার। ধুলোতে ঢাকা সিঁড়ি সোজা উপরে উঠে গেছে। দেওয়ালে সারি সারি প্রতিকৃতি ঝুলছে, কঠোর মুখে পুরানো মানুষজনের ছবি। তাদের চোখ যেন সেই চারজনকে অনুসরণ করছে। ক্লিয়ারে আলো পড়ল এক ভাঙা আয়নার উপর। ফ্রেমটা অর্ধেক পচে গেছে, কাঁচে ফাটল ধরেছে মাকড়সার জালের মতো, কিন্তু সেখানে নিজের প্রতিচ্ছবি দেখে ক্লিয়ারের বুক ধক ধক করে উঠল। কারণ আয়নায় তারা চাঁদের চারজন নয়, 5 জন দাঁড়িয়ে ছিল। সে চোখ ঘষে আবার তাকালো। এবার স্বাভাবিক, শুধু চারজন, কিন্তু তার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল।
তারা একে একে ঘর ঘুরে দেখলো ডাইনিং হলে এখনো বড় কাঠের টেবিল পড়ে রয়েছে, যেখানে পচা প্লেট আর মরচে ধরা ছুরি চামচ পড়ে আছে, যেন কেউ হঠাৎ করে খাওয়া ছেড়ে চলে গিয়েছিল। রান্নাঘরে ঢুকে দেখলো ভাঙা ঘড়িটা টিক 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 করছে, অথচ তার কাঁটা নড়ছে না। এটা আসলেই হরর হাউস, নিঃশব্দে বলল। ঠিক তখনই ওপরে থেকে একটা শব্দ এলো, ধীরে ধীরে যেন পায়ের আওয়াজ। চারজন একসাথে থমকে গেল। ইথান বলল, পুরানো বাড়ি, কাঠ ভাঙছে, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু ওরা সবাই জানতো ওটা কাঠের শব্দ নয়। তারা সিঁড়ি বেয়ে উপরে উঠল। বাতাসে হঠাৎ হঠাৎ করেই ঠান্ডা হয়ে গিয়েছিল। করিডর লম্বা আর অন্ধকার, একপাশে সারি সারি দরজা। সবচেয়ে শেষের দরজাটা হাত খোলা ছিল। কিলার ধীরে ধীরে দরজা ঠেলল। ভিতরে একটা ছোট্ট ঘর, একপাশে শিশুদের খাট, তাতে পুরানো কম্বল, বালিশের উপর একটা পুতুল পড়ে আছে, ভাঙা চীনামাটির মুখ, একটাও চোখ নেই। মিয়ার শ্বাস আটকে গেল। এটা হ্যারগ্রোভদের মেয়ের ঘর। হঠাৎ পুতুলটার মাথা আস্তে আস্তে ঘুরে গেল। কারো স্পর্শ ছাড়াই তাদের একমাত্র কাঁচের চোখ সোজা ওদের দিকে তাকালো। ক্লেয়ার চিৎকার করে উঠলো, হাত থেকে টর্চ পড়ে গেল। রাজ ওর হাত ধরে বলল, চলো এখান থেকে বেরোতে হবে। তারা দরজার দিকে দৌড় দিল, কিন্তু তখনই দরজার জোরে ধপাস করে বন্ধ হয়ে গেল। ভেতর থেকেই তালা পড়ে গেল। চারজন মরিয়া হয়ে ধাক্কা মারতে লাগলো, দরজা খুলছিল না। আর তখনই একটা ফিসফিসে শব্দ, থাকো। শব্দটা মৃদু শিশুর মতো, কিন্তু তাতে এমন এক শীতলতা ছিল যে ওদের শরীর জমে গেল। আলো চারিদিকে ঘুরলো, ফাঁকা দেওয়াল, ভাঙা মেঝে, সেই পুতুল আর কিচ্ছু নয়। কিন্তু আবার আওয়াজ ভেসে এলো, থাকো, খেলো। মিয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। ইথানের ঠোঁট শুকিয়ে গেল। তারপর পুতুলটাও নড়লো, হাত পা ঝাঁকুনি দিয়ে আস্তে আস্তে বসে পড়লো। ভাঙা মুখে যেন কুৎসিত হাসি ফুটে উঠলো। চারজন একসাথে চিৎকার করে দরজা ধাক্কা মারতে লাগলো। রাজ নিজের কাঁধ দিয়ে সোজা ধাক্কা দিল। কয়েকবার আঘাত করার পর অবশেষে দরজাটা খুলে গেল। তারা ভয়ে দৌড়ে করিডোরে বেরিয়ে এলো। পেছন থেকে ভেসে আসতে লাগলো শিশু সুলভ সেই খিক খিক হাসি। হাসিটা যেন পুরো বাড়ি জুড়ে প্রতিধ্বনিত হচ্ছিল। নিচে নেমে দরজার দিকে ছুটলো তারা, কিন্তু সামনে গিয়ে দেখলো সামনের দরজাটা জোরে বন্ধ হয়ে এসেছে, হাতল ঘুরছিল না। ওরা বুঝতে পারলো যে ওরা বন্দী হয়ে গেছে। চলবে, পরবর্তী পার্ট আছে, পার্ট 2। পরবর্তী পার্ট দেখতে হলে চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন, এবং পরের পার্টে যাওয়ার জন্য আমাদের বেল আইকনটি সাবস্ক্রাইব